আজকে তৈরি করছি পরিবারের পছন্দের চিকেন কাবাব। ঝটপট বাসার উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন, যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। প্রথমে চিকেন, আলু আর টমেটো একসাথে সিদ্ধ করে নিয়েছি, হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন দিয়ে পরিমাণ মতো। এখন আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে কিছু উপকরণ দিব, যেমন চিকেনটাকে দিচ্ছি, এখানে ধনেপাতা চাইলে দিতে পারেন, ম্যাজিক মশলা দিব হাফ চামচ করে, তারপর মরিচের গুঁড়া দিব, আর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। আর এগুলো টমেটো, চিকেন, তারপর দিয়ে দিচ্ছি আলু একসাথে, এগুলো মিক্স করে। তারপরে শুকনো উপকরণগুলো যেমন কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, ম্যাজিক মশলা আর গরম মশলার গুঁড়া হাফ চামচ করে দিয়ে এগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব পাউরুটিটা একটু পানিতে ভিজিয়ে তারপরে পাউরুটিটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প হাফ কাপের মতো চালের গুঁড়া অ্যাড করতে পারেন অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তাহলে অনেকটা ক্রিস্পি হবে। আর এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি, হাতে তেল অথবা ঘি মেখে তারপরে ছোট ছোট করে এইভাবে গোল গোল করে তৈরি করবেন। আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলে কিন্তু তৈরি করতে পারবেন। আর তাছাড়া এটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন। এখন আমি ডিমের মধ্যে প্রথমে এভাবে ভিজিয়ে নিলাম, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়েও দেওয়া যাবে। এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি, বিস্কিট ব্লেন্ড করে নিয়েছি, তারপরে কাঁটা চামচ দিয়েও কিন্তু নেওয়া যাবে। এভাবে করে কিন্তু সংরক্ষণ করে একটি পলিতে রেখে দিতে পারেন প্রায় 1 সপ্তাহের মতো। ইফতারিতে প্রতিদিন তৈরি করে খেতে পারেন অথবা বাসায় মেহমান আসলে ঝটপট মেহমানদেরকে তৈরি করে দিতে পারেন। এই চিকেন কাবাবটা খেতে এত বেশি মজার। চুলায় আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে দিয়ে দিলাম। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে তৈরি করতে হবে। কাঁটা চামচ দিয়ে আলতো করে উঠিয়ে নিচ্ছি, কীভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আর কতটা অসাধারণভাবে হয়েছে। এটা ধৈর্য ধরে তৈরি করতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এই তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি এটা উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ঝটপট এই চিকেন কাবাবটা বাসায় তৈরি করতে পারেন অথবা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর ইফতারি টেবিলে যদি এই মজাদার চিকেন কাবাব থাকে, বাসার সবাই চেটে পুটে করে খাবে, এত বেশি মজার হয়েছে। এই তো এখন হয়ে গিয়েছে, একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। টমেটোর সাথে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে সালাদের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। এতটা ক্রিস্পি, উপরে ভিতরে নরম, খেতে এত বেশি মজার। বাসায় সবাই চেটে পুটে খাবে। ইফতারি টেবিলে 1 পিস খেলে পেট ভরে যাবে।